হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি। সেই জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের বউ কিন্তু রেডি হচ্ছে। আর সত্যি বলতে বিয়েটা কিন্তু একদম ইউনিক ভাবে হয়েছে, যেটা তোমরা ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে। আর পাবলিক রিয়াকশনও তোমরা নিজেরাই দেখে নিও। আমাদের বউ রেডি হচ্ছে, মা আলতা পরিয়ে দিচ্ছে, দিদি হেয়ার স্টাইল করছে, শাড়িটাও দিদি পরিয়েছে। কারেন্ট চলে গেছে আর আমাদের নতুন বউ, কি অবস্থা, অন্ধকারের মধ্যে সাজাতে হচ্ছে। নতুন বউ আরে তো লাইট দিতে হবে তো মুখে, নাহলে আই মেকআপ হবে না। সো দেখতে পেলে কারেন্ট কিন্তু চলে গেছিল, বৌদিকে ওভাবেই বসিয়ে রেখেছিলাম, এক্ষুন ধরে হাওয়া দিচ্ছিলাম। তারপর ভাবলাম না, কারেন্টের ওয়েট করলে হবে না, কারণ বিয়ের লগ্ন চলে যাবে। তো সেই জন্য তারপরে কি করলাম, মোবাইলের টর্চ দিয়ে কোনো রকমে মেকআপটা সারলাম। আই মেকআপটাও ওইভাবেই করতে হয়েছে, একদিকে মানি মোবাইলের টর্চ, অন্যদিকে দিদি হাওয়া দিচ্ছে, এইরকম করেই কিন্তু চলছিল। তো কোনো রকমে হচ্ছে মেকআপটা কমপ্লিট করে যখন কলকা করবো তখন লাইনটা এসেছে, কলকাটা করতে পেরেছি। কেন না, কলকার যে কাঠিটা ছিল সেটা কিন্তু মোটা ছিল আর পাতলা, সেই জন্য কলকাটা হালকা মোটা হয়ে গেছে। আর টাইমের অভাবে সেরকম ভাবে যে সাজাও পারিনি ফার্স্ট টাইম, ওই জন্য আরো একটু ঘাবড়ে গিয়েছিলাম। যাই হোক, নিজের বৌদি বলে কথা, মোটামুটি কিরকম হয়েছে আমি জানি, অতটা ভালোভাবে আমি সাজাতে পারি না, যেহেতু আমি তো আর মেকআপ আর্টিস্ট নই। তারপরে বিয়েতে যা মজা করি একটু সাজালাম, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত মজা করেছি আমরা। সিরিয়াসলি এরকম ইউনিক বিয়ে আলাদাই একটা এক্সাইটমেন্ট, যেহেতু পালিয়ে বিয়ে বড় এন্ট্রি নিয়েছে সেটাও একটা আলাদা রকমের মজা। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, দেখতে দেখো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ সিম্পলের মধ্যে কলকাটা রাখার চেষ্টা করেছি। এবার এটাতে লাল ফেব্রিক দিয়ে একটু ছোট্ট মোট্ট কাজ করেছি। ওটার মধ্যে কমপ্লিট ক্যামেরাম্যান উঠাও। সো দেখতে পাচ্ছ আমাদের বউ কিন্তু রেডি। তারপরে দাদাকে রেডি করিয়ে দুজনকে একসাথে বের করেছি, যেহেতু এটা পালিয়ে সবাই মোটামুটি রেডি হচ্ছে, সেই মজা করেছি আমরা। এবার বউ নিয়ে বর নিয়ে দুজনকে একসাথে নিয়ে যাচ্ছি। তো এখনো পর্যন্ত আমি দেখিনি কেউ বাইক নিয়ে করতে গেছে। পাবলিক রিয়াকশন যা এসেছে দারুণ এসেছে, পাবলিকের রিয়াকশন অসাম এসেছে, আমরা ভীষণ এনজয় করেছি। তো যাই হোক, হয়তো যেতে পারে কিন্তু আমি দেখিনি। মানে দেখো, বাইক নিয়ে বউ নিয়ে এসছে, এটা কিন্তু নরমাল। আমাদের কিন্তু বাইক নিয়ে বিয়ে করতে গেছে, তাও আবার বউ নিয়ে বিয়ে করতে গেছে, এটা একদম ইউনিক। আর আমাদের পাড়ায় প্রথম হয়েছে।
আমার দাদা বৌদি চলে যাচ্ছে, এখনো বৌদি হয়নি, যাই হোক কিছুক্ষণের মধ্যে বৌদি হতে চলেছে। এই যে পাবলিক রিয়াকশন গুলো ভালো। দেখো আমরা এতদিন শুনেছি যে মানে বাড়ি আসার সময় বউ যখন নিয়ে আসে তখন হচ্ছে বাইকে করে নিয়ে আসে, এটা নর্মাল, বাট বিয়ে করতে যাচ্ছে বাইকে করে, এটা ইজ একদম এক্সট্রা অর্ডিনারি। এই যে যাচ্ছে বরযাত্রী লোকজন, ওই যে ভিডিও করতে করতে। আমি মন্দিরে অনেক গেলাম। এই যে আমাদের মা, সবার মা, এই যে। আর ভীষণ কিউট লাগছিল দুজনকে, আর এরকম বিয়ে সিরিয়াসলি বলতে আমি কোনোদিন দেখিনি, তো দেখে সেজন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কিন্তু সেলফি নিতে ব্যস্ত। গো সো তোমরা এখন দেখবে আমার দাদা ভাই মানে যে বর, সে হচ্ছে এখন ঢাক বাজাবে, আর সবাই মিলে হা করে তাকিয়েছিল, মানে বর ঢাক বাজাচ্ছে, এটা একটা ইউনিক ব্যাপার না। কিভাবে করে জুম জুম পণ্ডিত মশাই এখানে বিয়ের ভীষণ কিউট লাগছিল, দুজনকে তথ্য নিয়ে আলোচনা করছিল ফোনে, আর ওইদিকে বাবিন কিন্তু দাদা বৌদির ফটো তুলছিল। আর তোমরা সবাই পালিয়ে বিয়ে কিভাবে হয় সেটা দেখাও আর এনজয় করো।
আর সব দেখবি আর পরে দেখবি না ধরে বাবা এর জন্য বেশি একদম শিখে যাচ্ছে, বেশি শিখে যাচ্ছে দেখি। নাকে পড়ছে একদম, আমি বলছিলাম নাকে যদি না পড়ছে তাহলে বুঝিস নাকে পড়ছে, কি মজা। গরম করে সব শিকার শিকার দিচ্ছ, ইস মানে কয়টা বিয়ে করছে। তো বিয়ে কিন্তু কমপ্লিট, তো এখানেই কিন্তু শেষ না, আরও আমরা অসাধারণ মজা করেছি যেগুলো তোমরা ব্লগে দেখতেই পাবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদেরও। ডান দিকে ঢুকতে হবে, ডান দিকে। একমাত্র বোন আমি, আর দিদি তো বড় ছিল। সো দাদা বউ নিয়ে বাড়িতে আসছে, তো গেট ধরা তো বানতা হ্যায় বস, যেহেতু বোন বলতে আমি ছিলাম, সেই জন্য আমি আর বাবিন মিলে দাঁড়িয়ে পড়েছি গেট ধরার জন্য। ওই বাইরে দাঁড়ানোটা পছন্দ করছিল না, সেই জন্য আমরা ভেতরে চলে আসি, ভেতরে এসে গেট ধরি। আর আমরা তো ছাড়ার পার্টি না, রামনবমী ছিল সেই জন্য রাস্তায় কিন্তু প্রচুর ভিড় ছিল, সেই জন্য বাবা, অ্যাকচুয়ালি আমাদের সব বোনরা হচ্ছে কাকদ্বীপ মানে সুন্দরবনে আছে,
সো দাদার এইসব বিষয়ে কোনো আইডিয়া ছিল না, সেই জন্য দাদা প্রচুর নার্ভাস হয়ে যায়। তো আমরা দাদাকে কিন্তু ভীষণ হ্যাজাই, অনেকক্ষণ ধরে হ্যাজাই আমি আর বাবিন মিলে। সেই জন্য আমরা দুজনেই ছিলাম এখানে একা হ্যাজানোর মতো। আমি কিছু বলতে হবে না। তো দোষ না কেন? 20,000 দাও, যা আছে যা ডিমান্ড করো করো। এক কোটি 7 করোড়। টুকুর কই? এই যে আমার হাতে ছিল। ওই তো পেছনে। ওই, কি? হ্যাঁ? এখন আমাদের পক্ষে। কয় টাকা দেব? দাও 10,000 টাকা দাও। বের করো। না 7 করোড় 1 টাকা। দাও 10,000 টাকা দাও। না না $7 আমার ঠাকুমা আমাদের পক্ষ হলো কি করে? $7 মিলিয়ন করে দিলে আর ঠাকুর- 500 টাকা দিয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।